त्रेता जुगेर भगवान के रामचंद्र। प्रेम से बोलो भगवान रामचंद्र की जय। যত জোরে পারেন বলে নিন আগামী কাল রামের জন্মদিন। কেমন? प्रेम से बोलो भगवान रामचंद्र की जय। अहल्या मोचनकारी भगवान रामचंद्र की जय। এই বাত চলুন। এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। এর মধ্যে অনেক গোপন কথা আছে, সেগুলো আর এখন বলার সময় নেই। অনেকগুলো ইউটিউব হচ্ছে না, সব যদি বেরিয়ে যায় তো মুশকিল হয়ে যাবে। এগুলো তো গোপন তথ্য নয়, এগুলো তো রামায়ণে নেই। এগুলো পড়তে গেলে আপনাকে বাল্মীকি জিস্ট পড়তে হবে। সবাই বলে শুনেছি রাবণ নাকি সীতাকে হরণ করেছিল, বলে না বাবা? কথাটা প্রবাদ হয়ে আছে। আস্তে মায়েরা খুব মন দিয়ে শুনে নিন কথাটা, এটা মিথ্যে কথা। কি করে মিথ্যে? একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা মিথ্যে কথা। কি করে বলছি? আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি আমি। এক সময় রাবণের আদেশ ছিল মন্ত্রীর কাছে, প্রজারা না কর দিতে পারলে তাদের আঙুল কেটে রুধির এনে রেখে দেবে। রাবণ বাড়ি ছিল না, ওই রুধির রাখা রুধির খেয়ে মন্দোদরী মনে মনে ভাবলেন আমি আত্মহত্যা করব, কিন্তু দুর্ভাগ্য বিষ মনে করে খেলো, আর ওই খেয়ে মন্দোদরীর গর্ভবতী হলো। রাবণ বাড়িতে নেই, এই যে স্বামী বাড়িতে নেই, স্ত্রী গর্ভবতী, লোকে তো কানাঘুষো করবে, তখন লোহার মুসল দিয়ে মেরে গর্ভটা পাত করালেন। মাটির মেজলা পর্যন্ত, গামলা মাটির, আপনারা কি বলেন ওটাকে? কেউ বলে ডাবা, কেউ বলে নাদা, কেউ বলে চারি, কেউ বলে মেজলা, মালসা, না না বড়গুলোকে পয়া, এদেশে আমার পয়া। অনেকগুলো ভাষা শেখা গেল এইটার বিষয়। পয়া মাটির বড় বড় যে গামলাগুলো, না মাটির যে বড় বড় গামলা। যাই হোক, হতে করে ওই পিণ্ডটা ভাসিয়ে দিল, মাংস পিণ্ডটা গর্ভপাত করে। ভাসতে ভাসতে গিয়ে জল সয়ে সয়ে ডুবে গেল। বসুন্ধরা দেবী বাচ্চাটাকে মানুষ করল। ভালো করে বুঝবেন, জনক রাজা হাল করছিল, তুলে দিল। তোমাদের দেশে তো হাল হয়, হালের ফালায় যদি কোনো বাচ্চা লাগে সে বাঁচবে? নাম কিনা হাল করতে করতে সেতুতে উঠে পড়েছে সীতা। বসুন্ধরা দেবী তুলে দিলেন জনক রাজাকে। জনক রাজার ঘরে মানুষ হলো। এইবার চলুন, তাহলে যদি মন্দোদরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? বিচার আপনারা করুন। শুধু তাই নয়, প্রত্যেক দিন ইন্দ্রর বাগানে ছিল পারিজাত ফুলের গাছ। ওই পারিজাত ফুলের মালা তৈরি করে রাবণকে দিয়ে যেত, সীতার গলায় পরিয়ে চোখের জল দিয়ে সীতার চরণগুলোকে ধুয়ে দিয়ে রাবণ সীতার চরণ পুজো করত প্রত্যেক দিন। তার প্রধান সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী। যখন বিভীষণ রাবণকে যাচ্ছে তাই করে বলছে, সরমা দেবী প্রতিবাদ করেছিল, বাইরে দেখে কারো বিচার করতে যেও না, আগে তার অন্তরটা দেখার চেষ্টা করো তুমি। সীতা বলছে, বাবা এটা কেন তুমি করলে? রাবণকে বলছে। রাবণ কাঁদতে কাঁদতে বলছে, মারে কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার এই রাক্ষস কুলের বাস্তুতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। এইবার বুঝে নেওয়া গেল কেন সীতাকে নিয়ে গেছিল, এবং সীতাকে যত্ন সহকারে রেখেছিল অশোক কাননে। তার দেখভাল করার জন্য বিভীষণের স্ত্রী সরমা দেবী সব সময় থাকতো। এই মন দিয়ে শোনো, কথা বলো না।
সারা রাত হরিনাম শুনলে, ভালো করে জেনে নাও, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিভক্তি বিলাসের 773 পৃষ্ঠা থেকে বলছি। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। যার ফলে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি হয়ে যাবে, তখন আরো সংসারে বেশি অশান্তি আসবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে সকাল সকাল যেতে। ওমা, এখন যেমন প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল হয়েছে, তখন তো তা ছিল না। সারা গ্রামের হয়তো এক প্রান্তে গুরু মশাইরা মাঠের মধ্যে পাঠশালায় গাছের তলায় বসে পড়াতো। জমিদার বাড়ির ছেলে প্রত্যেক দিন পাঠশালায় যায়, আজকেও যাচ্ছিল। যেতে যেতে আসতে এক দাদু মাটির বারান্দায় বসে ভাগবত পড়ছে আর কাঁদছে। ছেলেটা বলছে, দাদু, ও দাদু, তুমি কি পড়ে কাঁদছো? দাদু ভাই, ভাগবত পড়ছি। কাঁদছো কেন? এই জায়গাটা পড়ে কাঁদছি। কি পড়ছো দাদু? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। দাদু এর মানে কি? দাদু ভাই, এ সংসারের সার হলো শ্রী হরি চরণ, বাকি সব অসার। এই সংসারটা কলুর ঘানির নেই, বুঝলেন না? এই ঠাকুমারা বলতে পারে, আগেকার দিনে কলুর ঘানি ছিল না, কলুর ঘানি সেই চিপে চিপে নারকেল তেল, সর্ষের তেল, বাদাম তেল সব বার করতো, করে ছিমড়েটা ফেলে দিত। এই সংসারটাও কলুর ঘানির মতো, তোমাকে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে। এর নাম সংসার। হ্যাঁ গো, দিতে পারলেই সবাই ভালো, না দিলে হয় বদন কালো, তাই না? যতদিন তুমি খাটতে পারবে, গতরের নাম রতনমণি আর টাকার নাম ভালোবাসার খনি। হ্যাঁ, হাসছো? একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতদিন? পুরুষের পকেটে পয়সা যতদিন। একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতক্ষণ? বললে নারীর যৌবন যতক্ষণ। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা, রান্না করে দেয়া, বাসন মেজে দেয়া, কাপড় কেচে দেওয়া। তাহলে সার হরিচরণ ছেলেটা পাঠশালায় গেছে, আস্তে ছোট ছোট ওই মাঠের মধ্যে গুরুদেবের কাছে পড়াশোনা করেছে। ফেরার সময় ওই যে মগজে কথাটা লেগেছে, এ জীবনের সার শ্রী হরিচরণ। ঠিক বাড়ির আগে বট গাছের তলায়, আস্তে বট গাছের তলায় জামা, জুতো, বই, ব্যাগ সব রেখে দিয়ে সোজা হাঁটা দিয়েছে বাচ্চাটা। ও মাইরা, বড় পুকুরের ধার, বট গাছের তলা, জামা, জুতো, বই, ব্যাগ যদি পাওয়া যায় তখন সবাই কি ভাববে? জলে ডুবে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জমিদার বলল পুকুরের জল ছিঁচে ফেলা হোক। জল ছেঁচা হয়ে গেল, কিন্তু ছেলেকে আর পাওয়া গেল না। ভাবুন, সারা বংশের মধ্যে একটাই মাত্র ছেলে, সারা বংশের মধ্যে জমিদার বাড়ির এক ছেলে। এরা খুঁজছে পুকুরে, আর তিনি বাবু চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে। বসে বসে সত্যযুগের কাহিনী বলছি, বসে বসে নারায়ণকে ডাকছে। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি? একবার তুমি যাও। যাবো? হ্যাঁ যাও। ছেলেটার কোমর পর্যন্ত মাটি লেগে গেছে, উই পোকা লেগে গেছে। এইবার কিছুদিন থাকলে বডিটাও নষ্ট হয়ে যাবে, তুমি একবার যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা কে? আমি শ্রী ভগবান। ভগবান এক্ষুনি এসে গেলে? এক্ষুনি নয়, তুমি যেদিন থেকে এসেছো আজ পর্যন্ত ৪২,০০০ বৎসর হয়েছে। ও ভগবান, কি করতে এলে? বলে, তুমি কি জন্য এত কষ্ট করছো? একটা জিনিস চাইবো বলে।
বেশ কি চাই তোমার বলো, আমি দেব। ভগবান কি যা চাইবো তাই দেবে? হ্যাঁ দেব। আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। ও মা, তুমি বলো। তুই বলবি তো যা চাইবি আমি দেবো, তুই কি নিবি বল। বলে দেখো ভগবান, এমন জিনিস চাইবো হয়তো তোমার কাছে নেই, তখন তুমি অপমানে পড়ে যাবে না, ওই জন্য তুমি বলো কি কি দিতে পারবে। ভগবান বলে আমার লক্ষ্মীকে নিবি? তুস, জামা কাপড় খুলে ফেলে রেখে মাকে না বলে পালিয়ে এসছি, আবার মা, ওরে বাবা। সারা পৃথিবীর মালিক হবি ভগবান, তুমি আমার পরিচয় জানো না? আমি মনু বংশে একমাত্র সন্তান, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ মনু বল কি নিবি? ভগবান মাথা ছুঁয়ে বলো যা চাইবে তাই দেবে। তুই যা চাইবি তাই দেবো। বলে না, মাথা ছুঁয়ে উঠে উঠে বলে আমি যেতে পারবো নি, তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এখানে এসে মাথা ছুঁয়ে বলে। ভগবান বলে জীবনে এরকম ছেলে আমি দেখিনি বাবা। ঠিক আছে দাঁড়া, যাচ্ছি। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে ভগবান তোমার চালাকি বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথা ছুলে বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে ওরে বাপরে, ঠিক আছে রাখছি। যেই হাত রেখেছে আস্তে মনু এবার হাতটা চেপে ধরেছে। বল মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি? বল নিশ্চিন্তে বল। কিরে বলবি তো? দাঁড়াও, তুমি তো একবারই দেবে, দুবার তো নয়, তাহলে চিন্তা ভাবনা কর। তাহলে চিন্তা ভাবনা করে বলবো না? আচ্ছা বল, বল কি নিবি? আরে বলবি তো, কাঁদছিস কেন? ভগবান কি সত্যি দেবে তো? হয় তুই বল, নালে কেঁদে নে, আর নালে কাঁদবি যদি আগে কাঁদ তারপর বল। না না তুমি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নিতাই গৌর হরি 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 বাধা রব তবু সে চরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তবু সে চরণে। বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা ও ভগবান জেগেছে মনে বুঝেছো? গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নপুর কর। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ রে মনু, তুই যদি নপুর হবি তো 10,000 বছর সাধনা করতে পারতিস, আমি তোকে দিয়ে দিতাম। এতদিন সাধনা করলি বলে ভগবান করে ফেলেছি, হবে তো? নিশ্চয়ই হবে। তবে শোন মনু, কি তেতা যুগে তুই আমাকে পাবি না। কেন? এটা তো সত্য, তেতা যুগে পাবি না। কেন পাবো না? আমার তো দুটো চরণ, দুটোই তেতা যুগে বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দিলে? বলে শোন, একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব,
আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তবে তারপরে তোকে আমার চরণের নপুর করব। ঠিক আছে, তাই হবে, তুমি যাও। ভগবান চলে গেছে। মনু এবার কাঁদতে শুরু করেছে। যা কাঁদতে শুরু করেছে, মা লক্ষ্মী এসে হাজির। মনু কি হয়েছে? প্রভু এসেছিল, বর দিয়েছে, দিয়েছে, তা কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, কি খাবি বল? তুমি যা দেবে। মা এক থালা খাবার এনেছে, ক্ষীর পোষা, নে খেয়ে নে। মনু বলে খাবো কি করে? কেন, হাত দিয়ে খাবি? ও মা, আমার হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে। ইস, আয় আমার কোলে আয়, আয়, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে ওইটাই তো চাইছিলাম এতক্ষণ। মা লক্ষ্মীর কোলে বসেছে, মা লক্ষ্মী খাবারটা মনুর গালে দিচ্ছে, নে খা। মনু বলছে খাবো না। কেন খাবি না? ও মা, আমাকে একটা বর দাও। কি বর বল? তুমি শুধু একবার বলে দাও, মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। কিছু বুঝলেন? ভগবান বলেছে তেতা যুগে দেখা হবে না। মনু দেখছে এমন গন্ডগোলটা বাঁধাবো, এইবার দুজনের মধ্যে অশান্তি শুরু। ও মা, বলো না। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী বলছে ঠিক আছে, ঠিক আছে, তোর তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। হবে তো? নিশ্চয়ই হবে। এইবার খেয়েছে, খেয়ে বলছে মা, হাত তো নেই, তোমাকে প্রণাম করব কি করে? মা লক্ষ্মী বলে দাঁড়া, তোর হাত দুটো ফিরিয়ে দিয়ে। হাত বুলিয়ে দিয়েছে। মনুর যেমন হাত ছিল আবার তেমন হয়েছে। মনু মায়ের চরণে প্রণাম করেছে। শরণাগত দীনার্থায় পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী মহালক্ষ্মী নমস্তু। মহালক্ষ্মী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমো নারায়ণী নমস্তুতে। ওমা, মা কি আশীর্বাদ করলে? তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। আমার তো একটাই ইচ্ছা, ভগবানের তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা করব। মনু, আমি বলে দিয়েছি মানে ও এদিক ওদিক হবে না। তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলেও নেবে। খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। তেতা যুগে ভগবান কোলে নেবে আমাকে। হ্যাঁ, বেশ। এইবার মা লক্ষ্মী চলে গেল, সত্যযুগ শেষ হলো। মনু চলে গেল গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণম মুনি। এইবার তেতা যুগ এলো। তেতা যুগের ভগবানকে রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। যত জোরে পারেন বলে নিন, আগামীকাল রামের জন্মদিন। কেমন? প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। অহল্যা মোচনকারী ভগবান রামচন্দ্র কি। এইবার চলুন। এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। এর মধ্যে অনেক গোপন কথা আছে, সেগুলো আর এখন বলার সময় নেই। অনেকগুলো ইউটিউব হচ্ছে না, সব যদি বেরিয়ে যায় তো মুশকিল হয়ে যাবে। এগুলো তো গোপন তথ্য নয়, এগুলো তো রামায়ণে নেই। এগুলো পড়তে গেলে আপনাকে বাল্মীকির জিস্ট পড়তে হবে। সবাই বলে, শুনেছি রাবণ নাকি সীতাকে হরণ করেছিল, বলে না বাবা? কথাটা প্রবাদ হয়ে আছে। আস্তে মায়েরা খুব মন দিয়ে শুনে নিন কথাটা, এটা মিথ্যে কথা। কি করে মিথ্যে? একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা মিথ্যে কথা। কি করে বলছি? আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি আমি। এক সময় রাবণের আদেশ ছিল মন্ত্রীর কাছে, প্রজারা না কর দিতে পারলে তাদের আঙুল কেটে রুধির এনে রেখে দেবে। রাবণ বাড়ি ছিল না, ওই রুধির রাখা রুধির খেয়ে
মন্দোদরী মনে মনে ভাবলেন আমি আত্মহত্যা করব, কিন্তু দুর্ভাগ্য বিষ মনে করে খেলো, আর ওই খেয়ে মন্দোদরীর গর্ভবতী হলো। রাবণ বাড়িতে নেই, এই যে স্বামী বাড়িতে নেই, স্ত্রী গর্ভবতী, লোকে তো কানাঘুষো করবে, তখন লোহার মুসল দিয়ে মেরে গর্ভটা পাত করালেন। মাটির মেজলা পর্যন্ত, গামলা মাটির, আপনারা কি বলেন ওটাকে? কেউ বলে ডাবা, কেউ বলে নাদা, কেউ বলে চারি, কেউ বলে মেজলা, মালসা, না বড়গুলোকে পয়া, এদেশে আমার পয়া। অনেকগুলো ভাষা শেখা গেল এইটার বিষয়। পয়া মাটির বড় বড় যে গামলাগুলো, না মাটির যে বড় বড় গামলা। যাই হোক, হতে করে ওই পিণ্ডটা ভাসিয়ে দিল, মাংস পিণ্ডটা গর্ভপাত করে। ভাসতে ভাসতে গিয়ে জল সয়ে সয়ে ডুবে গেল। বসুন্ধরা দেবী বাচ্চাটাকে মানুষ করলো। ভালো করে বুঝবেন, জনক রাজা হাল করছিল, তুলে দিল। তোমাদের দেশে তো হাল হয়, হালের ফালায় যদি কোনো বাচ্চা লাগে সে বাঁচবে? নাম কিনা হাল করতে করতে সেতুতে উঠে পড়েছে সীতা। বসুন্ধরা দেবী তুলে দিলেন জনক রাজাকে। জনক রাজার ঘরে মানুষ হলো। এইবার চলুন, তাহলে যদি মন্দোদরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? বিচার আপনারা করুন। শুধু তাই নয়, প্রত্যেক দিন ইন্দ্রর বাগানে ছিল পারিজাত ফুলের গাছ। ওই পারিজাত ফুলের মালা তৈরি করে রাবণকে দিয়ে যেত, সীতার গলায় পরিয়ে চোখের জল দিয়ে সীতার চরণগুলোকে ধুয়ে দিয়ে রাবণ সীতার চরণ পুজো করত প্রত্যেক দিন। তার প্রধান সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী। যখন বিভীষণ রাবণকে যাচ্ছে তাই করে বলছে, সরমা দেবী প্রতিবাদ করেছিল, বাইরে দেখে কারো বিচার করতে যেও না, আগে তার অন্তরটা দেখার চেষ্টা করো তুমি। সীতা বলছে, বাবা এটা কেন তুমি করলে? রাবণকে বলছে। রাবণ কাঁদতে কাঁদতে বলছে, মারে কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার এই রাক্ষস কুলের বাস্তুতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। এইবার বুঝে নেওয়া গেল কেন সীতাকে নিয়ে গেছিল, এবং সীতাকে যত্ন সহকারে রেখেছিল অশোক কাননে। তার দেখভাল করার জন্য বিভীষণের স্ত্রী সরমা দেবী সবসময় থাকতো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন, রাম লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করতে বেরিয়েছে। এরা তো আর জানে না। এসে সরযূ তীরে রাম বসেছে। ও মায়েরা, যখন খুব চিন্তায় পড়ে যাই, হাতটা কোথায় দিয়ে বসি? রামচন্দ্র সরযূ নদীর তীরে গাছের শিকড়ের ওপর বসেছে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। বাল্মীকি রামায়ণ থেকে বলছি। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে। গুরুজনের সামনে এলে গুরুজনকে একটা প্রণাম করতে হয়। লক্ষণ এসে রামকে প্রণাম করতে গিয়ে চমকে উঠেছে। দাদা, কাজ ভাঙায় পা কেটেছ, আর নালে শামুকে তোমার পা কেটেছে, দেখি রক্ত গলগল করে বেরোচ্ছে। পাটা তুলে চোখের জল দিয়ে লক্ষণ পায়ের তলাটা ধুইয়ে দেখছে, এক ফোঁটাও নয়, কোথাও কাটেনি। রক্ত কোথা থেকে গড়িয়ে আসছে? ওমা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, সেই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। শোনার সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। ও ভে, কি রে?
ব্যাঙের দেখেছেন অঙ্গে তিনটে দাগ, ওইটা রামচন্দ্রের হাত বোলানোর দাগ। আজও দেখতে পাবেন সোনা ব্যাঙের ওপরে ওই তিনটে দাগ আছে না, রামধনুর মতো তিনটে দাগ নেই, এই দাগটা হচ্ছে রামচন্দ্রের দেওয়া। দুজনকে তিনি রামচন্দ্র অবতারে দাগি আসামি করে দিলেন, ব্যাংকে আর কাঠবিড়ালিকে। হ্যাঁ, সেটা আলাদা তত্ত্ব, সে আলোচনা করতে গেলে আজ আর কীর্তন হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ব্যাংকটাকে যখন হাত বুলাচ্ছে, ব্যাংক তো খুব আরামে আছে বসে। রামচন্দ্র বলছে এইবার আরাম খেলি তো, সত্যিটা বল, কি সত্যি? সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম একবারও আওয়াজ করলি না কেন? ভেগ বলছে প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকে ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি বলো না প্রভু, তুমি বলো না প্রভু, তুমি মারলে আমি হরি বল। কাকে জানাবো? তুমি মারলে নিতাই গৌর আমি হরি 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 বল। কাকে জানাবো? ও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? আমায় বলো বলো, ও গো প্রভু। আস্তে একবার আওয়াজ করতে পারতিস যে ভগবান আমার লাগছে কি, তাহলে তো আমি বুঝতে পারতাম। ভেগ বলে প্রভু, যদি আওয়াজ করতাম সেদিনের আশা হরি বল। পূরণ হতো না, সেদিনে আশা পূরণ হতো না। রামচন্দ্র বলে হ্যাঁ রে, এইটুকুনি কীট দেহ, কীট দেহ, তোর আবার সেদিনের আশা আর কি? প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, দেখা হবে না। মা লক্ষ্মী বলেছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখাও হবে প্রভু কোলেও নেবে। এই দেখো তোমার সঙ্গে দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়ল। তার মানে তুই সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু? তুই ব্যাং হলে কি করে? ও ভগবান, সে অনেক কথা। আমার গুরুদেব ছিল কর্ণম মুনি, ওনার চরণ সেবা করতে করতে নোক লেগে গেছিল, গল গল করে পা দিয়ে রক্ত বেরিয়ে গেছে। তখন গুরুদেব রেগে গিয়ে বললে, মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলন করলি, যা তুই ভেদ খুলে জন্মাবি আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, তুমি তো সব বোঝো, বলো আমার সেদিন কিন্তু কোনো দোষ ছিল না, কখন লেগে গেছে নিজেই বুঝতে পারিনি। গুরুদেব বিনা দোষে আমাকে অভিশাপ দিল। তখন আমি গুরুদেবের চরণে পড়লাম, পড়ে কান্না করলাম। গুরুদেব মাথায় হাত বুলিয়ে বললে, মনু গুরু বাক্য তো মিথ্যে হবে না, তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে আমি একটা আশীর্বাদ করে দিচ্ছি। কি? ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের রাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, এবার আমাকে মরতে দাও, তবে মরার আগে একটা কথা বলবো। বল। আগত দাপারে তুমি আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে ভগবান একটা কথা রাখো, কি সত্যি বলবে তোমার কোন পাটা আগে চলে? ডান পা।
তাহলে শোনো না ভগবান, কি রে, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলছে মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে বলতে বলল, তুই কিনা তাকে আমার চরণে দিতে বলছিস? মনু বলে, ভগবান গুরুদেব অভিশাপ দিয়েছে এটা সত্য, কিন্তু তুমি সত্যি বলো তো ভগবান, কি গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার সঙ্গে আমার দেখা হতো না? তা হতো না। তাহলে গুরুদেব ঠিক করেছে না ভুল করেছে? তোর দিক থেকে বিচার করলে ঠিক করেছে। ও ভগবান, তার জন্য তুই গুরুদেবকে অন্য কিছু দিবি, আমার চরণের জায়গাটা তোর জায়গা তাকে দিয়ে দিবি? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। কেন কেন বুদ্ধি নাই? শোন না, আমার বুদ্ধি নাই না। বলে কেন? শোনো, তোমার ডান পা আগে চলে। আমার গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললাম কেন জানো? যার গুরু সামনে থাকে তার কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? বলে শোনো শোনো, ও ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? তুমি শোনো শোনো, ও ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? বলি গুরুর মতো দয়াল নাই গো, ও গো গুরুর মতো দয়াল নাই গো। আমার গুরু হলো প্রেম কল্পতরু। আমার গুরুর মতো দয়াল নাই গো। ও ভগবান, এবার আমায় মরতে দাও। ভগবান বলে, না রে ভে, তোকে এখন আমি মানব দেহ দেব। কেন? শোন, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। এত বলি ভগবান ব্যাংটাকে মানুষ করে দিল। মনু, এইবার চুপ করে দাঁড়া। মনু বলে, কেন? ভগবান গাছের শিকড় থেকে নিচে নেমে বসলেন রামচন্দ্র। মনু বলছে, ভগবান এটা কি করছো? আমি দাঁড়িয়ে থাকবো, তুমি আমার পায়ের নিচে বসবে? এটা কি করে হয়? অপরাধ হবে না? ভগবান বলছে, বললাম না এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বলো। এখন দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি, হরি বল। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি, যারা মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, যেন তোর মতো হতে পারি। হরি হরি খুলে দিলি, যেন তোর মতো হতে পারি। রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। ভগবান বললে, মনু তুই চিন্তা করিস নে, তুই যে সাধনা করেছিস তোকে শুধু দাপর যুগে নয়, তোকে কলি যুগেও আমার চরণেই নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ রে। তবে 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব।
আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে ও মনু, তখন তুই আমার একটা উপকার করিস কি, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। বুঝে নেওয়া গেল? তাহলে সময় থাকতে ফিরে যাই ভালো। আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আরে আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, কেন বুঝি কান্দে মাতা পথ প্রাণী চাইয়া, কেন বুঝে কাঁদে মাতা পথ প্রাণে চাইয়া। এই শ্রীরাম, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় বলি রে, মা কাঁদিলে জগৎ কাঁদবে, মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদালে জগৎ কাঁদবে, মা কাঁদানো ভালো নয় রে। এখন তো সংসারে অশান্তি এই নিয়েই বেশি, কি গো? তাই তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনকার সংসারের অশান্তি কি নিয়ে? তবে বর্তমান কলিযুগে মা কাঁদানো ভালো নয় এটা বলা যাবে না, কিন্তু এখন বলতে হবে বউ কাঁদানো ভালো নয় রে। হরি বল। ঝগড়া বাঁধলেই মোটামুটি মায়েদের একটাই কথা, মুখ সামলে কথা বলবে, আমি এমনি এসেছি, তুমি দোস্তুর মতো আমাকে বিয়ে করে এনেছো, কি বলনি? কিরম ঘান নাড়তেছে দেখো। আচ্ছা, এটা সত্যি কথা? ও জবার মা, এদিকে তাকা, এটা সত্যি কথা? সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে করে? কোনটা প্রমাণ করে দেবো? এই দেখেন, পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্যি। গিলে করা ধুতি পাঞ্জাবি পরে আর মাথায় একটা কি লাগায় বলুন, মোটু টপুর টপুর, পায়ের নাকড়া জুতো, কি গিলে করা ধুতি পাঞ্জাবি, আস্তে টুপুরের একদম টপ লেভেলে একটা ঝাঁটার কাটিল থাকে না, শালা বিয়ে করতে যাচ্ছি ঝাঁটা কাটিটা খুলে ফেলে দিবি তো না, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছি কেন? শাস্ত্র বলছে ওটাই হলো সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। যেদিন বিয়ে করতে যায় বরের ছাতি একবারে 56, বাবা যাওয়ার ভাব। আর একবারে মেয়েরা তো বর এসে গেছে বললে একবার হয় কি, যে যে হুড়ু জুড়ে বাবা, ওরে বর এসেছে রে, বর এসেছে রে, আস্তে এ পার্টি গিয়ে চুপচাপ যেখানটায় দাঁড়া, ওটাকে আপনাদের দেশে কি বলে? ছাদ না তলা, তোমরা কি বলো? ওইখানটায় গিয়ে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে। এইবার মেয়েটা লোকের কোলে করে পিড়ির মধ্যে বসে এলো, পান পাতা চাপা দিয়ে, এসে কবার ঘরে তোমাদের এদিকে 7 বার কে ঘরে? মেয়েটা। এইবার পান পাতা খুলে আগে মুখ দেখে কেটা? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? কি গো, আমার প্রশ্নটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হবে না, 7 বারই ঘুরতে হবে। কি এক্ষুনি মায়েরা বলবে তুমি কি জানবে 7 পাকে বাঁধা? কি বেঁধেছো? সত্যি বল, কিছু বাঁধতে পেরেছো? কি কি বেঁধেছো? 7টা পাক কেন?
আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে। সাতটা পাক কিসের জন্য মায়েরা জানেননি, এটা জেনে নিন। সাতটা পাক কেন দেওয়া হয় ওই দিন ভালো করে বুঝে নিন। পুরুষরাও শুনে নাও, তোমরা ভাবো বিয়ে করেছি মানে বউ, না। একটা টাইম 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা, যার জন্য 7 পাক। বুঝে নাও 7টা পাক কি কি বলে দিচ্ছি। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে গানে রা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে রা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, দাসীবা দিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি। তাই তো 7টা পাক মারি। বুঝতে পেরেছো না? মাথার উপর দিয়ে গেছে। সোহাগে ভগিনী বোন, রমণে বউ রমণী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলায় স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। দাদাদের কিরম হাত নাড়া দেখ, বলে হাত দেয়। নিতাই গৌর হরি বল। বাদী, বাদীটা সাধারণত দেখা যায় না, বাদী মানে বিপক্ষ। ওটা দেখতে গেলে গিয়ে বলতে হবে, বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, ব্যাস। এইটা বলে দিয়ে তুমি চলে যাও, এবার কুরুক্ষেত্র বেঁধে যাবে। কেন? আরে এটা নারীদের দোষ নয়, এটা কোথা থেকে এসছে? হাসবে পরে। এটা এসছে গোলক বৃন্দাবন থেকে, রাধারানীর কাছ থেকে। যে সময় গোবিন্দ বিরজার কুঞ্জে গেছিল, সখী গিয়ে বলেছে ওই রাধারানীর যে প্রতিহিংসাটা নারীদের মধ্যে চলে এসছে। ভেঙে আর বললাম না, বলতে গেলে অনেকটা তত্ত্ব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মায়েরা বুঝে গেলে 7টা পাক কেন দেওয়া হয়। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার ভেতর তত্ত্বটা বলবো। কিরকম? নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তা, বুঝিতেই অবধি নারী লেগ বিধি, বুঝিতে অবধি নারী লেগে বিধি, 7 দিনে গড়িল যায়। 7 দিনে গড়িল যায়। কান খুলে শোনো, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। তারপরে ব্রহ্মা সান্দিত ধরে বসে বসে চিন্তা করে তৈরি করে। বুঝে নেওয়া গেল না? হ্যাঁ, 7এর তত্ত্বে নারী সৃষ্টি হলো। 7এর তত্ত্ব কি? ছোটবেলায় পড়নি? 1 চন্দ্র 2 পক্ষ, সাথে কি 7টা সমুদ্র, কি কি? ব্যাস। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিয়েছো? 7এর তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের রাত্রিতে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। কি তোমাদের এদিকে দেয় না? কলসি একটা ভর্তি করে দেয়? হ্যাঁ, দিতেই হবে, নাহলে ব্যয় হবে। তাহলে বুঝে নিলেন। এইবার পুরুষরা তোমরা আজ থেকে মোটামুটি বুঝে নাও ভালো করে। 7 কলসি জল একটা নারীর মধ্যে আছে। ও যখনই কোনো কেসে হেরে যাবে আর জিততে না পারবে, ও জল ঢালতে শুরু করে দেবে। ওর একটাই অস্ত্র, নারীর জল ঢেলে দেবে। আমি বুঝেছি তুই কেন। ও যখনই কোনো কেসে হেরে যাবে, ব্যাস ও জল ঢালতে শুরু করে দেবে, আর দেরি করবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এটা বুঝলেই হয়ে যাবে। তাহলে সংসারে অশান্তিটা কি নিয়ে? মাকে নিয়েই বেশি তো নাকি? ওমা ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুনলে হবে না, বুঝতে হবে। পদাবলী কীর্তন হচ্ছে পদ মানে পদার্থ, বুঝে নিন ভালো করে। তার যদি না বুঝলে অর্থ, তাহলে তোমার রাত্রি জেগে বসে থাকা ব্যর্থ, আর ব্যর্থ মানে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। তোমার কর্তব্যটা কি হবে কলিযুগে? ধর্মকে সঞ্চয় করা, তাই তো? কলিযুগে একমাত্র কর্তব্য কি? ধর্মকে সঞ্চয় করা। এইবার আমি বলি, হরিনাম শোনা ধর্ম, হরিনাম করা ধর্ম, যে দান করে তার দান করা ধর্ম, যে চুরি করে সংসার চালায় তার তো চুরি করাটাই ধর্ম। ধর্মের বিচারটা ওইভাবে হবে না। তাহলে এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কত বছর লীলা করেছিল বলুন? প্রতি বছর কীর্তন শুনছে এরা, কিচ্ছু মনে থাকে না। মনে নেই না? শোনোনি? 125 বছর মনে থাকবে। কৃষ্ণ কতদিন লীলা করেছিল? 125 বছর। চৈতন্য মহাপ্রভু কতদিন লীলা করেছিল? 48 বছর। মনে থাকবে? এই 125-এর হিসাবটা বুঝে নিন। কৃষ্ণের একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথং 89 তারকারাজনম। কত হলো? 125। 11 বছরে বৃন্দাবন লীলা শেষ, 12 বছর ছিলেন মথুরায়। এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য 13 বছর বিনা পয়সায় একজনের গাড়ির ড্রাইভারি করলেন। বোঝা গেল? অর্জুনের রথে সারথি হলেন কৃষ্ণ। কিসের জন্য? না, অর্জুনকে দিয়ে জগৎকে বোঝাতে হবে ধর্ম কাকে বলে, ধর্মটা কি। এখন 13 বছর যেদিন পূর্ণ, ভগবান কৃষ্ণ নেবে চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা বলে যাও ধর্মতত্ত্বটা কি? এতদিন তোমার কাছে ছিলাম, জানতে তোমার ইচ্ছা হলো নি, আজকে বাড়ি যাবার দিনে তোমার এখন দায় পড়েছে, জানবে এক ফোঁটাও হবে না। ও সখা বলে যাও। বললাম তো হবে না। আসতে দেখবেন মায়েরা যখন কোথাও চলে যায়, বাচ্চারা মায় না, ওমা যাবো, ওমা যাবো। মা কি বলে? তুই ঘরে থাক, আমি আধ ঘন্টার মধ্যে ফিরবো, তোর জন্য ভালো ভালো চকলেট আনবো। ও যাবো, যাও। তখন মা কি করে? প্রথম ধরে ধুমধুম করে 2-4 ঘা দেবে পিঠে, তারপরে হাতটা ধরে গির গির করে টিপে চল চল চল, তাই করে না? এখন অর্জুন শুনবে না, কৃষ্ণ বলবে না। ও সখা বলে যাও, ও সখা বলে যাও। ভগবান রেগে গিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে ধর্মটা কি? বললে যাহাই প্রশ্ন তাহাই উত্তর। সখা বুঝলাম না, বলে আর বুঝতে হবে না, যাও। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম। ও মশাই, বলো। বলছি মরে গিয়ে ধরবো কি করে? ওই বানানটা হচ্ছে ম রয়কার মোরে মানে বলো হরি হরি বল। আর আমি যে মোরেটা বলছি ময়ে ওকার রয়কার মোরে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। তাহলে বুঝে নেওয়া গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, আমার প্রশ্ন হলো, এত সখা ছিল, ভগবান তবু শ্রীদামকে ডাকলেন কেন? কি সুবল সব থেকে প্রাণের প্রিয় সখাকে সুবল, তার থেকে আবার গুরুদেবের ছেলে ছিল সঙ্গে মধুমঙ্গল, বটু বটু, এদেরকে ডাকলেন না, ডাকলেন শ্রীদামকে। কেন? জগৎকে শিক্ষা দেবার জন্য।
শ্রীদাম কাকে বলে? শ্রীদাম কাকে বলে? শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধা, শ্রী মানে বাসস্থান, শ্রী মানে ভক্তি। বুঝে নেওয়া গেল? অভিধান থেকে বলছি, এতগুলো একটা কথার অর্থ, কোনটা নেব সেটা আমার ব্যাপার। এইবার দাম, দাম মানে মূল্য। বলি না আরে এটার দাম কত, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, আর দাম মানে মালা। এখানে শ্রী মানে ভক্তি, দাম মানে মালা। যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়ে গেছে সেই হলো শ্রীদাম। এটাই গৌর হরি বল। পাল জড়ো করো শ্রীদাম। আস্তে দেখবেন আমাদের প্রত্যেকের গো মানে কি? গো গরু, গো মানে গরু না, একসঙ্গে অনেক বলে পাল। তাহলে গো মানে গরু, গো মানে পৃথিবী, গো মানে ইন্দ্রিয়। এখানে কি ধরবো? পাল, গোপাল জড়ো করো, গোপাল জড়ো করো, ইন্দ্রিয়গুলোকে এক জায়গায় জড়ো করো। মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, পবিত্র যাহার কর্মদোষে অপবিত্র হয়। দেখবেন ব্রাহ্মণ যখনই বাড়িতে কোনো শুভ কর্ম করে বলবে মা হাত জোড়ো করো, ফুলটা নিয়ে বলো অপবিত্র পবিত্র, বলাই না? হ্যাঁ, তাহলে যে দেহটা ভগবানের দেয়া সেটা কি অপবিত্র হয়? মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, কিন্তু শোনো গো, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, ওগো যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, চেতন হয়ে করো চাষ ফসল ফলবে 12 মাস। চেতন হয়ে করো চাষ ফসল ফলবে 12 মাস। এ দেহ তো অপবিত্র নয়, ওগো এ দেহ তো পবিত্র নয়। জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে, জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে। সত্য যুগে 21 হাত জমি ছিল, ত্রেতা যুগে 14 হাত জমি ছিল, তারপরে 7 হাত জমি ছিল, এখন 3.5 হাত জমি। মাপ সুরত 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে, মাপ সুরত 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি হেলে মজা করে খাচ্ছে, 6টি রিপু 6টি হেলে মজা করে খাচ্ছে। গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে, গুরুদেবের দেয়া বস্তু যেখানেই যা পাচ্ছে। আচ্ছা এদিকে চাষবাস হয় তো, বীরভূম মানে চাষের জায়গা, তাই তো? এই 6টা হেলে গরু হলে কটা নাঙল লাগবে বলো? 4টে। কটা? 3টে। এক একটা 3টে করে বাঁধে তো নাকি? না 2টো করে, না একটা করে? একটা করে বাঁধে। মানে একটা হেলে গরুতে একটা নাঙল, দুটো হেলে গরুতে একটা নাঙল, তাহলে 3টে। 6টি যদি হেলে হলো 3টে নাঙল চাই, 3টে নাঙল চাই। নাঙলের জোগাড় আছে চিন্তা কিছু নাই, চিন্তা কিছু নাই। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে নাঙল লবে, 3টে নাঙল লবে। 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে, 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে, হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘোরাবে। 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। এই মনে রেখো, অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি। একান্তকে করবে তার এক কুরবান্ধা দড়ি, ওরে একান্তকে করবে তার এক কুরবান্ধা দড়ি। শোনো দইবে যদি এক খণ্ড ছিন্ডে অনুরাগে, দইবে মনে যদি রেখো, ছিনবে অনুরাগে। 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। তারও রাস্তা আছে, বলে দেবো। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে, ভক্তি জ্বালতি দেবে। জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে, ওগো জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। তাহাতে ফলিবে নাম প্রেম হয় ফল, তাহাতে বলিবে নাম প্রেম হয় গো। চণ্ডীদা
দাসে কয় নিত্য নিত্য ঢালো নয়নে জল ঢালো নয়ন জল। এই দেহ জমি আবার আর গোচারণ থেকে ফেরার কথা বলে দিলাম। তবে ফিরতে যখন হবে আমার উচিতে বলে সকাল সকাল চলে যাই ভালো, যার ওদের মোহ। বেলায় বেরোলে স্ট্রোক হয়ে মরে যাবে, কি গো? সকাল সকাল যাওয়াই ভালো না? পরম পিতা ডাক দিয়েছে ভাইরে যেতে হবে সকালে 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 গেলে যে ফল পাবি, যে ফল পাবি তাকি পাবি বিকালে। ভাইরে তাকি পাবি বিকালে। বুঝে নেওয়া গেল। শিশুকালে ভজে হরি আসে বা না আসে, যৌবনে ভজে হরি পাইবার আসে, আর বুড়ো বয়সে যারা হরি ভজন করে সব জমির তরাসে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে পাল জোড়ো করো শ্রীরাম সান্দেহ সিংহায় সঘনে বিষম খায় বুঝি নাম করে মায়। ছেলে যত দূরে থাক, মা যদি একবার নাম করে দেয় ছেলের বিষম লাগবে কেন? এটাই হচ্ছে 32টা নারীর মধ্যে একটা নারীর যোগাযোগ রয়ে যায়, 31টা কাটা পড়ে, একটা নারীর টান দেখবেন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত রয়ে যায়। সঘনে সম খাই ভাই ও সীতা, দেখ দেখ নাম করে মা। সগনে সব বুঝি নাম করে মা। সগনে সব বুঝি নাম করে মা। আমি নইলে বিষম খাবো বা কেনে, আমি নইলে বিষম খাবো বা কেনে। আমার মায়ে বুঝি নাম করে রে, নইলে বিষম খাবো বা কেনে। আমার মায়ে বুঝি নাম করে, এখন চল রে সখা ঘরে ফিরে যা। আমার মায়ে বুঝি নাম করে রে, চল রে সখা ঘরে ফিরে যা। আমার মায়ে বুঝি নাম করে রে, নইলে বিষম আবহাওয়াকে রে। ও মাইরা, কৃষ্ণ বলছে সকাল দেরি করিস না, তাড়াতাড়ি চল, সকাল সকাল ফিরলে লাভ আছে, বিকাল হয়ে গেলে লাভ হবে না, তাই না? বেলি অবসান হয়ে আসছে না, অতএব চল ফিরে যাই। বেলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। সখারে মায়ে না দে খিলে প্রাণ কেমন কেমন করে, বাইরে কেমন কেমন করে। গোবিন্দ বলছে সীতাম, তোদের মা থাকলে কি হবে? কানাই তুই এমন বলছিস শুধু তোদেরই মা আছে, বলছিস শুধু তোদেরই মা আছে, আমারও তো মা আছে না, খালি তোর মায়েরই বড়াই করবি তুই? কৃষ্ণ বলছে সীতাম রে, তোদের সবার মা থাকতে পারে, তবু আমি গর্ব করে বলতে পারি আমার মায়ের মতো মা কারে বাই আছে। মায়ের মতো মা কারে বাই আছে। কেন কেন কেন? তোর মা কি করেছে শুনবি সীতা? যে মা সন্তানের লাগি নিজের স্তনে বেচে, আমার মায়ের মতো মা কারে বাই আছে। মা সন্তানের লাগি নিজ স্তন বেচে, যেদিন ধরা হয়ে ধরা দিলা, সন্তানের
হরি 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 বল। ধরা দিলা মায়ের মতো মা তার মায়াছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই ইচ্ছা করলেও তো পারবেন না, কারণ সবার কপালে হবে না। সবার কপালে কি সব হবে? এই যে আপনারা আসনটিতে বসে হরিনাম শুনছেন, ও জবার মা, এই যে আসনটায় বসে হরিনাম শুনছেন, এটা কিসের ফল? পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে এক রাত্রি হরিনাম হয়। সবার কপালে হবে না। গ্রামের সব লোক এসেছে, গ্রামের সব লোক আসতে পারে না কেন? সবার কপালে তো হবে না, একটু 5 মিনিট। না না, দল এসে গেছে। দল এসে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন আপনি আমি ভাবলেও তো হবে না। এই যে কমিটি, ধরুন সত্যি কথা বলতে আমাকে যেখান থেকে আসতে হয়, হাওড়া থেকে 20টা স্টেশন দূরে আমার বাড়ি, হাওড়া থেকে 20টা স্টেশন। অতএব রীতিমতো নিচ্ছি এদের থেকে কম নয়, অনেকটাই দূর। এই যে এত বড় প্যান্ডেল, লাইট, মাইক, জেনারেটর এত বিশাল, যদিও আপনাদের তিল তিল কি পায় হয়েছে, কেউ একা চেষ্টা করলে হবে না। কেন? মহাপ্রভু ভিক্ষা ছাড়া কোনোদিন সেবা নেয় না। অতএব আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। কীর্তনিয়ার কাছে কীর্তন শোনার পর আপনাকে দান দক্ষিণা দিতেই হবে, এটা ভাগবতের নির্দেশ। 5টা জায়গায় খালি হাতে যেতে নেই, এটাও শুনে নিন একটা তত্ত্ব। 5টা জায়গায় কোনোদিন খালি হাতে যাবেন না। কোথায় কোথায়? জাত মিত দেবত্ব শ্রী গুরুপাদ পদ্ম শরণম। জাত, কেউ যদি জন্মগ্রহণ করে তাকে দেখতে গেলে খালি হাতে যাবেন না। মৃত, পাড়ায় কেউ মরে গেছে, যদি তাকে দেখতে যান খালি হাতে যাবেন না, তাহলে তার পাপটা আপনার মধ্যে চলে আসবে। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে। কি নিয়ে যাবেন? পাড়ার লোককে দেখতে গেলে 2 কাঠি ধূপ জেলে নিয়ে চলে যাবেন, ধূপটা গিয়ে দেখিয়ে দিয়ে চলে আসবেন, খালি হাতে যাবেন না। দেবত্ব, দেবতা দর্শন করতে গেলে খালি হাতে যাবেন না। ভাগবত কীর্তন শুনতে গেলে খালি হাতে যাবেন না। আর গুরুচরণ দর্শন করতে গেলে খালি হাতে যেতে নাই। এই 5টা জায়গায় খালি হাতে যাবেন। অতএব যার যেমন ক্ষমতা ভগবানের সেবার জন্য আমার কমিটির বাবারা যাচ্ছে আপনাদের কাছে, প্রত্যেকে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল, হরি বল। এই কানাই, তুই বাজা চাঁদ মুখে দিয়াবে নো, নাম লইয়া সাবধেন। চাঁদ মুখে দিয়াবে নো, নাম লইয়া সাবধেন। ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। শুনিয়া কানু রবেন, ঊর্ধ্ব মুখে ধায়ে দেন। 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 উচ্চ বেলি পিঠে রই উপরে রে, উচ্চ বেলি পিঠে রই উপরে। উচ্চ বেলি পিঠে রই উপরে রে, উচ্চ বেলি পিঠে রই উপরে। অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুরাম বুঝিয়া রাখল সব। অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব। আসি আমি লীলম নিজ সুখে গো, আসি আমি লীল নিজ সুখে। আসিয়া মিলে
নিজ সুখে গো আসিয়া মিলল নিজ সুখে যে যেনু যে মনে ছিল ফিরাইয়া করতে কইল যে দেনু যে গনে ছিল ফিরিয়া করতে কইল মনে যে ধেনু ছিল ফিরাইয়া করতে কইল যে দেনু যে মনে ছিল ফিরিয়া করতে কইল চালাইল গোকুলের মুখে গো চালাইল গোকুলের মুখে চলেছে গোকুলের মুখে গো চলেছে গোকুলের মুখে সে তো কান্তি অনুপম আগে নাই বলরা সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরা সে তো কান্তি অনুপম আগে নাই বলরা সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরা আর শিশু চলে ডাইনে বামে গো আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে গো আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে গো আর শিশু চলে ডাইনে বামে আর রাম সুদাম বাজে ভালো শোভা করিয়াছে রাম সুদাম বাজে ভালো শোভা করিয়াছে দুই রাম সুদাম বাজে ভালো শোভা করিয়াছে রাম সুদাম বাজে ভালো শোভা করিয়াছে তার মাঝে নবগণ শ্যামে গো তার মাঝে নবগণ শ্যামে তার মাঝে নব ঘন শ্যামে গো তার মাঝে নব ঘন শ্যাম বনবাজে সিংহাবেন গগনে কুদেন সিংহাবেন গকুরে গরুর দেন বনবাজে সিংহাবেন গগনে গরুর দেন পথ চলে করে কত রঙ্গ পদ চলে কটপতি রঙ্গ ভগবান কৃষ্ণচন্দ্র কলা আনতে গেলেন জটিলা কদলী বাগানে আর কলা আনতে গিয়ে কলাবতীর সঙ্গে দেখা হলো রাধারানী সোনার প্রদীপ জ্বালিয়ে গোবিন্দকে দর্শন করতে এসেছে তাই গোবিন্দকে দেখেই বললে বধূ ওই না বেশে এসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওই না বেশে এসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি তুয়া বন্ধু লই মারো তরে গো তুয়া বন্ধু লইবার তরে গো বধূ রবি যখন বইছে পাটে মুই গেনু যমুনার ঘাটে তুয়া লাগি চারি পানে চারি বানে চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছো বনে হেঁটেছো বনে চাঁদ মুখ গিয়াছে শুকাই চাঁদ মুখ গিয়াছে শুকায় বধূ তোমার এখন বিশ্রামের প্রয়োজন আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করো তাহা গিয়া আলিশ করো তাহা গিয়া গোবিন্দ বলছে এই যে 5টা বালিশ ছাড়া আমি ঘুমাই না পালঙ্ক ছাড়া থাকি না 5টা বালিশ দিতে হবে পালঙ্ক দিতে হবে যেমন তোমরা দিয়েছো আমাকে তবে বহু কমিটির কীর্তন করেছি এখানে কীর্তনে এসে সুখ আছে বেশ ভালো ব্যবস্থা একদম ঠান্ডা ঘর পালঙ্কর উপর 5টা বালিশ দেবো তুমি চিন্তা করো না গোবিন্দ বলছে রাই কোথায় দেবে রাধারানী বলে শোনো বধূ আমারও দয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমারও কি দয়া মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালিশ তাহাতে সুদিবে তুমি চরণ চাপিব আমি মিটে যাবে বনের আলিশ গোবিন্দ বললে রাই আজ আর হবে না এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখাগণ করল পয়া সখাগণ বড়য়ে কারা মিলিল সবার সাথে কদলি দে অলো হাতে মিলিল সবার সাথে কদলি দে আলো হাতে দীনবন্ধু দাস তুচ্ছ দীনবন্ধু ভগবানে সুবা বনসায় আয়ালা নন্দদুলা বনশইয়া বলো নন্দ দোলা গোগণ সবহু গোটে বল বেশ মন্দিরে চলে নন্দলাল মা যশোমতী রাম গোপালের সেবা দিয়ে
এবার আরতি শুরু করলেন। আরতি করে যশোদা মাই, আরতি করে যশোদা মাই, লোক মুখ হেরি রে। আরতি করে যশোদা মাই, আলোক মুখ হেরি রে। আরতি করে যশোদা মাই, লম্বা ফল গীত প্রদীপ, সন্ধ্যা বল গীত প্রদীপ, পুষ্প রচিত থারি রে।